এই যে আমি দেখতে যাই, পাওয়ার জন্য আমাকে তো কিছু একটা করতে হবে। সেটা নিয়ে আলোচনা করব। কেন জানি আমার মনে হচ্ছে যে বিধাতার কাছে তো শুধু আমি চাই, বিধাতা তুমি দেখা দাও, এটা দাও, সেটা দাও। বিপরীত পক্ষে যে আমি দাঁড়িয়ে আছি, আমার শয়নে এবং স্বপনে, নয়নে উনাকে আনতে হলে আমাকে কি করতে হবে? এই জায়গাটাও কিন্তু আমার এই গানের মতো করে আমাকে প্রতিদিন সুর তুলে তাকে নিবেদন করতে হবে। যে আমি এটা করছি বিধায় আমি যাচ্ছি। আরেকটা গান অসাধারণ কিন্তু। আমি খুব ছোটকালে শুনেছি আর অনেকদিন পরে এটা শুনলাম। সেটা হচ্ছে যে, "ভবেতে আসিয়া যদি আমি গুরু না বুঝলাম, গুরুকে ভজি নাই, পিতা-মাতাকেও ভজি না, তাহলে আসলে কি করে যাবো আমি তার কাছে?" তার মানে এটা তো আমার কমিটমেন্ট ছিল। এই গানটা আমাকে খুব নাড়া দেয় ছোটকাল থেকে। যে আমি এই পৃথিবীতে এসেছি, আমার একটা এই পৃথিবীর কোনো কিছুই কোনো লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া জন্ম হয়নি। তার পেছনে একটা পরিকল্পনা থাকে। এটা পিপীলিকার জন্মের পেছনেও এই পৃথিবীর ইকোলজিক্যাল একটা কারণ আছে। তা আমি বিধাতার অংশ, আমি আশরাফুল মখলুকাত, আমি অমৃতাংশং পুত্র, আমি ভগবান যিশুর ভালোবাসা থেকে তৈরি, আমি ভগবান বুদ্ধের অস্তিত্ব ধারণ করা দ্বিজ হিসাবে আমার জন্ম। তাই আমার জন্মের পেছনে একটা বিশাল পরিকল্পনা থাকবে না তা তো হয় না। নিশ্চয়ই এটা বিশাল পরিকল্পনা ছিল। এটা বিশাল উদ্দেশ্য সাধনের জন্যে বিধাতা তার নিজ হাতে তার সবচেয়ে প্রিয় পুত্র হিসাবে আমাকে পাঠিয়েছে। আর এই পৃথিবীতে আসার পরে যিনি আমাকে পাঠিয়েছে তাকে আমি বুঝবো না। তা তো হতে পারে না। আলোচনাটা এখান থেকে শুরু করি এবং এই গানটা শুনতে, শুনতে আমার একটা বিখ্যাত ইসলামের কথোপকথন মনে হয়েছে। অনেক আগে পড়েছিলাম। বিষয়টা এরকম ছিল যে বিধাতা প্রশ্ন করছে। এখান থেকে আমরা আলোচনাটা খুব মনোযোগ দেই। বিধাতা তার সৃষ্টি আশরাফুল মখলুকাতকে প্রশ্ন করছে, "তুমি কি ভেবে যাচ্ছ তোমার চেহারা কোনদিন ঝুলবে না? তুমি অনন্ত সজীব হয়ে থেকে যাবে? যে তুমি কি ভুলে গেছো যে তোমার চুল পাকবে, শরীরে লোম কুশকুলি ঝুলে পড়বে? না তুমি ভাবছো সেটা হবে না?" বলছি বিধাতা তাকে প্রশ্ন করেছে যে, "তুমি কি ভুলে গেছো যে তোমার শক্তি ধীরে, ধীরে কমে যাবে?" বলে অন্য আরেকটি জায়গায় বিধাতা মানুষকে প্রশ্ন করছে তার এই শ্রেষ্ঠকে, "তোমার শরীরের পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটাতে অপবিত্রতায় ভরা। কোথাও থেকে খুশবু ছড়ায় না। বলছে তোমার পায়ের নখ, তুমি খুঁজে দেখো তার ভেতরে ময়লা। ধীরে, ধীরে তুমি যেখানেই উঠবে, নাক, কান শুধু অপবিত্র। কিন্তু কি অদ্ভুত অহংকারী তোমাকে নিয়ে তুমি। কি রূপের গর্ব করে যাচ্ছ প্রতিনিয়ত তুমি।" তারপরে বিধাতা বলছে, "তুমি তো একটি অপবিত্র ফ্লুইড থেকে জন্ম নেওয়া তুমি একটি মানুষ। যে তোমার জন্ম হয়েছে ২ টি ফুটা থেকে যে ২ টা এই ফ্লুইড যে ছিল, এই ফ্লুইডটা হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠতম অপবিত্র ফ্লুইড। তুমি গর্ব করে যাচ্ছ?" তারপরে বলছে, "তুমি কি জানো তোমার পিঠে কে আছে? ডান দিক, বাম দিক তাকাবে কিন্তু তোমার পিঠে কি বসেছে তা তুমি দেখতে পাচ্ছ না। বলছে আগামী ১০ মিনিট পরে তোমার জীবনে কি হবে তুমি কি জানো?" মানুষ বলল, "না, জানি না।" যে তোমার ১০ মিনিট পরে তোমার জীবনে কি অপেক্ষা করছে তা তুমি জানো না।
যে তুমি এত বেশি পৃথিবীতে তুমি দম্ভ করে বেড়াচ্ছ, তোমার পিঠে কি পোকা বসে আছে সেটা দেখতেই পাচ্ছ না, তাহলে তুমি কি ভাবছো যে তোমার আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু? তুমি একটা অক্ষম, একটা অপবিত্র ফ্লুইড থেকে জন্ম নেওয়া। তোমার শরীরের কোনো অংশ দিয়ে খুশবু ছড়ায় না। তারপরেও কত সুন্দর রেখেছে। আর তুমি সেই মানুষ, এই পৃথিবীর জীবনের পরতে, পরতে তুমি তাকে পুছলে না, তাকে ভজলে না। তুমি বেহেশতে যাবে? তোমার আল্লাহ তোমার জন্য বেহেশত তৈরি করে রাখবে? শোনো পুত্র, এখনো নিজের দিকে তাকাও। যে মহান দয়াল মানুষটি তোমাকে পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে নতজানু হয়ে শুকরিয়া আদায় করে তার দিকে তুমি সেজদা দাও। এই গানটার অর্থ হচ্ছে এটা, যে আমি এই ভবেতে আসলাম কত কি আমার জন্য বিধাতা রেখে দিয়েছে, হ্যাঁ? আর আমি ভবেতে এসে গুরু ভজলাম না, পিতা মাতাকে নিলাম না, তার আসনে পুজো দিলাম না। আমার জন্য নয়নে স্বপনে গুরু এসে দেখা দিবে? আমি জানি না, একদমই জানি না। এবং এই গল্পটার সাথে এই শেষ কীর্তনের কথা যায়। বলছে, কীর্তনে একটা বলছে যে ধরুনির ধূলিপথে মানিক ছড়িয়ে যাচ্ছে। আমি এত কিছু করে যাচ্ছি, এত অন্যায়, এত তাকে ভুলে জীবন নিয়ে ব্যস্ত, এই পৃথিবীর মুখে আপ্লুত আমি, তারপরেও প্রতিনিয়ত এই ধরুনির ধূলিপথে আমার জন্য মানিক ছড়িয়ে যাচ্ছে আমার বিধাতা। তাই না? দেখেন, আজকে এই এক এই লিঙ্কের একজন আমাকে বেশ কিছুদিন ধরে বলেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ে কথা বলা, যদিও সেই বিষয়টা নিয়ে কথা বলা এখন সম্ভব না, কিছু বিষয় বলি। ইনফ্যাক্ট গতকালকে অফিসে উনি আমাকে ফোন করে জানিয়েছে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলা মানে আমি অভ্যস্ত না। ঠাকুরের কথা তো। দেখেন, এই বিধাতাকে পাওয়ার আজকে আমি একটা লিটারেচার পড়ছিলাম। আমি যত পড়ি তত আমার কাছে মনে হয় যে আমি কত মূর্খ। আজকেই ১ম বুঝলাম যে আমি ছোটকাল থেকে জেনেছি যে পরম পিতাকে প্রেম দিতে হবে, ভালোবাসতে হবে, তারপরে ভালোবাসা এবং প্রেমে সিক্ত হয়ে পরম পিতা আমার জীবনে আপন হবে। আজকে একজন ভদ্রলোক তার লিখনীতে লিখছে যে প্রেমেরও সমাপ্তি হয়। সেটাও শেষ হয়ে যেতে পারে। তখন আমার মনে হলো যে আসলে প্রেম তো একই রকম থাকে না। আপনার ব্যক্তিগত জীবনেই দেখেন না। যে মানুষটিকে একটিবার দেখার জন্য ঘন্টার পর ঘন্টা আমরা ব্যক্তিগত জীবনে অপেক্ষা করি, করেছিলাম বা এখনো করি। কিন্তু সেটারও একদিন শেষ হয়। উনি বলছে প্রেম দিয়ে নেয়, ভালোবাসা দিয়েও নয়। বিধাতার বন্ধুত্ব ভিক্ষা চাও। এ শেষ হয় না। কোনদিনই শেষ হয় না। বলছি যে আমরা যে বলছি যে ঠাকুরকে ভালোবাসো, ভালোবাসার উঠানামা হয়। আমার যখন প্রকৃতি আমার বিরুদ্ধে যখন তীব্র হয়ে দাঁড়ায়, আমার ব্যক্তিগত জীবন যখন কষ্টে পতিত হয়, তখন আমার প্রেম উথলে উঠে। বিধাতাকে খুব ভালোবাসতে ইচ্ছা হয়। খুব কাছে থেকে তাকে বলতে ইচ্ছে হয়, প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নেই। জীবন যখন আবার চলে, আবার যখন জীবন নদীতে জীবন বহমান হয়, ভালোবাসা ভালোবাসার প্রেমের সমাপ্তি ঘটে। উনি বলছেন, না মানুষ তুমি প্রেমই তাকে বাঁধতে যেও না, পারো তো বন্ধুত্ব ভিক্ষা করো। বন্ধুত্ব কখনো জীবন থেকে শেষ হয় না। বন্ধুত্ব উদার, এটা মহৎ,
এটা গভীর, এটা স্নেহময়। আর বন্ধুত্ব থেকে রস হিসেবে প্রেম ঝরে পড়ে, আর ভালোবাসার বিন্দু বিন্দু জন্ম হয়। বন্ধু বানিয়ে নাও। এবং দেখেন অসাধারণ লিখনী। ঠিক এই কথাটা বলেছিলেন কৃষ্ণ। ভগবান কৃষ্ণ বলেছিলেন, পার্থ, পারো তো বন্ধু বানাও। কেন? বলছে প্রেমের মাঝেও অহংকারের জন্ম হয়, ভালোবাসাতেও অহংকার থাকে, যে আমি তাকে ভালোবাসি, এটা অহংকার। বন্ধুত্বে অহংকার নেই, খুব নির্মল হয়। দেখেন গীতার যে মাটি আমাকে ফোন করেছিল, কিছু আলোচনা না করলে উনি হয়তো মনোকষ্ট পাবে। আপনি দেখবেন যে কুরুক্ষেত্র যুদ্ধ আর গীতা তো ওতপ্রোতভাবে জড়িত। প্রথম পর্বে অর্জুনের নাম নেই। গীতার প্রথম অধ্যায় পড়েন, অদ্ভুত কিছু তথ্য দিয়ে যায় আপনাদেরকে। কেন নেই? ধৃতরাষ্ট্রের কথা আছে, সঞ্জয়ের কথা আছে, অর্জুনের কথা নেই। কেন নেই? প্রথম অধ্যায়ে মনে করে দেখেন, যুদ্ধ শুরু হবে। সে অর্ডার করছে ভগবানকে, তুমি আমাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে চলো, আমি দেখতে চাই কারা আমার বিরুদ্ধে অস্ত্র চলবে। প্রচন্ড অহংকার অর্জুনের তখন। কেন অহংকার থাকবেই না? এই পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষকের কাছ থেকে সে বিদ্যা অর্জন করেছে, যুদ্ধবিদ্যা নিয়েছে এই পৃথিবীর শ্রেষ্ঠতম যুদ্ধবিদের কাছ থেকে। অহংকার হতে পারে? রাষ্ট্রবিজ্ঞান শিখেছে তদানীন্তন ৫,০০০ বছর, ৫,৫০০ বছর আগের সেই প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীর কাছ থেকে। অহংকারে ভরপুর, যে আমার বিরুদ্ধে কে অস্ত্র তোলে। ভগবান ঠিক কিচ্ছু বললেন না, রথ নিয়ে গেলেন। অর্জুন দেখল অহংকার, কত প্রশ্ন, তুমি কে? অনেকক্ষণ পরে ভগবান বললেন, পার্থ, ভালো করে দেখো। অর্জুন ডাকে নাই কিন্তু, বলছে পার্থ। কেন পার্থ ডাকলেন? বলতেন যে অর্জুন তুমি দেখো। কারণ অর্জুনের মায়ের নাম ছিল পৃথা, তখন মায়েদের নামে সন্তান পরিচিতি লাভ করতেন। সেই পার্থ যখন ভগবান খুব করুণ সুরে, আদরের সুরে বললেন, পার্থ তুমি ভালো করে দেখো। দেখার পরে দেখলেন সব মামাত্ম, পিসাত্ম, মশাত্ম, সব আত্মীয় স্বজন মরে পড়ে আছে। মনে করে দেখেন, সেই সময় প্রথম অর্জুন নতজানু হয়ে বলল, না, আমি অস্ত্র চালাতে পারবো না, আমি এত আত্মীয়ের রক্ত ক্ষরণ করতে পারবো না, এত আপনজনের রক্তে উপর দিয়ে আমি রথের চাকা চালাতে পারবো না। তখনই বলেছিল, তুমি কে? মাধব তুমি কে? অহংকার নতজানু হলো। আর ভগবান সেই দিন বলেছিল যে সর্বধর্ম পরিত্যাগ করে তুমি আমাকে বলো। সর্বধর্ম মানেটা কি? সব ধর্ম ত্যাগ করা? খুব কঠিন। এই যে বলে যে আমরা সব মানুষ বক্তৃতাতে এরকম, আমি কয়েক লক্ষবার শুনেছি। যেই জন্য বলছে যে সর্বধর্ম পরিত্যাগ করে তুমি আমার কাছে আসো। এই আমরাও ঠাকুরের যাজন করতে গিয়ে বলি, তার মানে কি গুরু ত্যাগ না? এইটা না, এটার ব্যাখ্যা এটা না, নিতান্ত আমার ভিন্ন মত থাকতেই পারে। সর্বধর্ম মানে কি আমার সমস্ত ইন্দ্রিয়কে তুমি আমাকে ত্যাগ করে দাও। জীবের লোভ থাকবে না, চোখের লোভ থাকবে না, হাতের কোনো নিষ্ঠাহীনতা থাকবে না, সব তুমি ত্যাগ করো তোমার ব্যক্তিগত জীবনের। সব ত্যাগ করে নির্মল হয়ে তুমি আমাকেই ভজো, পার্থ তুমি আমাকেই পাবে। সর্বধর্ম মানে আমি ওই গুরু ত্যাগ না, আমার ভেতরের আমি নামক ধর্মটা ত্যাগ করে দেই, যে আমি তোমার।
আমি আমি শুধু তোমার। এটা গান আছে বাংলায়। এখানে অনেক শিল্পীরা আছে। আমি তো ঠিক গান-টান পারি না। যারা গান আছে, গানটার এইরকম ছিল, "এই জীবন তোমাকে দিলাম, বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।" এরকম হইতে হবে। যে আমার জীবনটা প্রভু আমি তোমাকে দিয়ে দিলাম। বন্ধু, ওই যে আমার প্রিয় পরম, অনাথের নাথ, তিনি দীনবন্ধু, তাকে বলা যে, "বন্ধু, তুমি শুধু ভালোবাসাটা দিও। আমার দেওয়ার দরকার নাই। আমি জীবন দিব, তুমি আমাকে ভালোবাসবে।" এবং এই গানের আরেকটা কথা ছিল যে, "সুখের চেয়েও সুখ, তুমি যে আমার।" যে এই পৃথিবীতে বিধাতা যদি আমার হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে তো সুখের চেয়ে সুখ নাই। প্রিয় থেকেও প্রিয়, শুধু ভালোবাসা দিও। যে আমার আমার জীবন আমি তোমাকে দিলাম, তুমি শুধু আমাকে ভালোবাসা দিও। আমি মর্ত চাই না, স্বর্গ না, কিচ্ছু না। আমি প্রভুর ভালোবাসাটা চাই। যুদ্ধ শেষ হলো এবং এর আগে একটু মাঝে, মাঝে আলোচনায় যুদ্ধে ঢুকি। কেন এই প্রসঙ্গতে কেন ভালোবাসাটাই চাই আমরা? যুদ্ধ শেষ। ভগবান শ্রীকৃষ্ণ তার পিসির কাছে গিয়ে বলল যে, "পিসি, যুদ্ধ শেষ।" উনি দুঃখ ছাড়া থাকতেন না কিন্তু। কুন্তী গিয়ে বলল যে, "পিসি আমি গেলাম। তোমার যদি দরকার হয়, তুমি আমাকে ডেকো। আমি আসব।" সেদিন তার পিসি কি বলেছিল? "না।" "তুমি চলে যাবে কেন?" বলছে, "পিসি তোমার সন্তানদেরকে জীবিত রাখলাম, আশ্রয়হীন ছিল আশ্রয় পেলাম, রাজ্যতে বসালাম, রাজমুকুট দিলাম, এবার তো তোমার সব হয়েছে। সুখে আমি থাকি না পিসি।" এই যে আমরা সুখ চাই, কি যে ভুল আমরা জীবনে করে যাচ্ছি। এবং সেই দিন বলেছিল যে, "পিসি যেখানে ধন সেখানে সুখ, সেখানে আমি নাই। সেখানে আমি থাকি না পিসি। ফের যদি দুঃখে পড়ো, তুমি আমাকে ডেকো, আমি আসব।" সেদিন কুন্তী বলেছিল যে, "না, আমি দুঃখটাই চাই। যে সুখে আমি তোমায় হারাবো, সেই সুখ আমি চাই না।" এই পৃথিবীতে ২ জন মানুষ বিধাতার কাছে সারাক্ষণ কষ্ট পেত। মানুষ হিসাবে ২ জন, আর প্রভুর কাছে প্রধান আচার্যদেব সবসময়ই চাইতেন যে, "ঠাকুর, এই পৃথিবীর সব কষ্ট তুমি আমাকে দাও।" আর এই মানব সমাজে একজন মানুষ প্রতিদিন সকালবেলা দুঃখ যেত। তিনি হচ্ছেন গান্ধী। গান্ধী স্নান করে সেই ঠাকুরের কাছে পুজো দিয়ে উনি বলতেন, "দুঃখ চাই। যত কষ্ট আমি পাবো, তত তোমার কাছে থাকতে পারবো।" আহ! কি অসাধারণ! এবং উনাকে যখন গুলি করে বুকের মধ্যে যখন ২ টি গুলি ঢুকে, উনি হারাম, হারাম বলে মরেছিলেন। বুকে গুলি নিয়ে এরকম চিৎকার দিয়ে প্রভুর নাম কেউ নেয় নাই। উনি দুঃখই বুঝে নাই যে রক্তক্ষরণ হচ্ছে। উনি প্রতিদিন ভোরবেলা স্নান করে প্রার্থনা করত, "দুঃখ চাই, তাতে আমি তোমার কাছাকাছি থাকতে পারবো। যেখানে সুখ, সেখানে প্রভু থাকে না। কোনদিনই থাকে না।" তাই ওই ভদ্রলোকে যার লিখাটা পড়লাম, উনাকে একটা কথোপকথনে প্রশ্ন করা হয়েছিল, "তাহলে বিধাতাকে পাইতে হলে কি করতে হবে?" উনি বলছিলেন, "হেড অ্যান্ড হার্ট এক করে ফেলতে হবে।" কঠিন কথা কিন্তু। যে আমি হৃদয় দিব, মাথা দিব না, বিধাতা পাওয়া যাবে না। মাথা দিব, হৃদয় দিব না, যে মাথা ঠেকিয়ে উনাকে প্রণাম করব কিন্তু হৃদয়ে উনার শ্রীমন্দির নাই, প্রভুর দেখা হবে না। ইটস দ্য ডিফিকাল্ট টাস্ক। এই পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ হেড এবং হার্ট একসাথে প্রভুর কাছে দেওয়া। আমরা মাথা দেই, হৃদয় দেই না। একদমই দিতে চাই না। মাথা নত করি।
কিন্তু হৃদয়ে তার শ্রীবিগ্রহের মন্দির বানাতে পারি না। তাই অ্যাডমিনরা একটু লক্ষ্য রাখবেন। এই দুটা যদি আমরা না দিতে পারি তাহলে হবে না। তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে হৃদয় এবং হার্ট দিতে হলে কি করতে হবে? উনি বলছিলেন, পুজো দেখো তুমি, পয়েন্ট ইট। বলছিলেন, পুজো দেখো তুমি। প্রশ্নকর্তাকে বললেন, প্রশ্নকর্তা বলল আগে, বলছে পুজোতে কি লাগে? বলছে বেলপাতা লাগে। বলছে কেমন বেলপাতা লাগে? বলছে কাঁচা সবুজ কচি বেলপাতা লাগে। বলছে কেন হলুদ বেলপাতা দিয়ে পুজো হয় না? বলছে না। তখন রাইটার বলেছেন, দিস ইজ দ্য পয়েন্ট। যদি বেলপাতা কচি সবুজ কাছে না থাকে, তে মানুষকে এনে বলে যে কিছু কচি বেলপাতা, তাজা বেলপাতা পেরে দাও, আমি পুজো দেব। তার মিনিং কি? তার মিনিং হচ্ছে বৃদ্ধ বয়সে বিধাতার কাছে গেলে বিধাতা বলে যে বুড়ার দুরা আমার দরকার নেই। বলছে হৃদয় এবং মাথা, হার্ট এবং হার্ট যদি দিতে চাও, তাহলে কোমল থেকে তার মাথাতে বিধাতাকে বসাতে হবে। আর মাথা থেকে যা চিন্তা বেরোবে তার ভিতরে একটা নতুন বিবেকের জন্ম দিবে। আর যে বিবেক তখন বিধাতার মাথা নিয়ে চলবে। আমাদের মতো বুড়া বয়সে বিধাতাকে পাওয়া যাবে না, সম্ভবই না। তাই বিধাতাকে পেতে হলে আমাদের কি করতে হবে? আমাদের হৃদয়টা দিতে হবে, মাথাও দিতে হবে। আমি জানি না যে আমার কাছে, আমি যত পড়ছিলাম তত আমার কাছে মনে হচ্ছিল যে আমরা তো বয়সের বারে নতজানু হয়ে গেছে। এখন তো ৮০ বলে আর আশা হলো না। কত ঝামেলা, কত কিছু আমাদের কাছে, কিন্তু আমাদের একদমই বিধাতার কাছে আসা হলো না। তার কারণ আমরা তো বুঝিই নাই যে বিধাতার কাছে কিভাবে যাব। সবকিছু মিলে তাই এই যুদ্ধ আমাদেরকে, কিন্তু এটা যুদ্ধ না 18 দিনের। আমি সবসময় বলি, এই যুদ্ধ প্রতিদিন হচ্ছে। আমার জীবন নামক কুরুক্ষেত্রে প্রতিদিন আমি যুদ্ধে রত। যুদ্ধের শেষ কি ছিল? দেখেন, যুদ্ধের শেষ ছিল যে সত্য পরম ধীমতি। আমরা মহাভারতে দেখেন, প্রথমেই শুরু হচ্ছে যে সত্যই চরম সুন্দর এবং সত্যই পরম ধর্ম। শেষ হয়েছে সত্য। আমি নামক ব্যক্তিটাকে একটা সত্যের উপর দাঁড়িয়ে থাকতে হবে আমার জীবনে। দেখুন, এখন বিধাতার কাছে ভালোবাসা রাখা আমাদের জন্য খুব কঠিন, সময় কঠিন। এই লিঙ্কে অনেকেই আছে আমাকে প্রশ্ন করে যে আমরা কি শুনছি। এই পৃথিবীতে কিন্তু এখন কঠিন সময় যাচ্ছে, যে আমরা যে কোনো সময় বিধাতার আদর্শ থেকে সরে যেতে পারি। কারণ আমাদের চারপাশে অসংখ্য শকুনির মতো ছোবল দিচ্ছে আমাকে আদর্শচ্যুত করার জন্য। প্রতিদিন আমার গুরুকে নিয়ে অনেক কিছু ছুড়ে দিচ্ছে। একদম পৃথিবীর শক্তিশালী অ্যাটমের মতো আমার সামনে এসে দাঁড় হয়েছে। আজকে সকালবেলা আমাকে কত কথোপকথন ব্যক্তিগতভাবে পাঠিয়ে বলছে, আপনার মূল্যায়ন কি? বিধাতার প্রতি ভালোবাসা টিকে রাখা কঠিন, খুবই কঠিন। তাই আমাকে প্রতিদিনই সত্যটা নিয়ে চলতে হবে। সত্যে থাকা এই পৃথিবীর সবচেয়ে কঠিন। আপনি সত্যে থাকবেন, কষ্টে থাকবেন। আপনি সত্য মানবেন, অপমানিত হবেন। আপনি সত্যকে বন্ধু বানাবেন, প্রতিনিয়ত আপনি অপদস্থ হতে হবে। আপনি সত্য নিয়ে চলবেন, চোখের জল আপনার বন্ধু হবে। চোখের জলে স্নাত হতে হবে। এবং এই পৃথিবীতে কখনোই আপনি সুখের ঘাটে নোঙর করতে পারবেন না। সুখ কবে হবে? এই দুঃখের সাগর পাড়িয়ে দুঃখেও হারিয়ে একদিন আপনার কাছে আসবে। এই যদি হয়, তাহলে এই জীবনের কুরুক্ষেত্র যুদ্ধ, আপনার এই 18টি পর্ব আপনার সমাপ্তি হবে। এই 18 দিন শুধু যুদ্ধ না, তো এই 18 একটি সাধনা। এই 18 হচ্ছে একটা যোগ সংখ্যা। এই 18 সংখ্যাটা হচ্ছে একটা যোগ সংখ্যা। আপনি দেখেন যে 18 জিনিস, যুদ্ধ, 18 অক্ষয়ণী সৈন্য, 18,000 শ্লোক, আপনি সবকিছু দেখেন, 18 অধ্যায়, সবকিছু 18।
118 ওই যে যারা মালা জপে তাদের ভেতরে শূন্যটা হচ্ছে শালগ্রাম শিলা, ব্রহ্মের প্রতীক। ওইটা বাদ দিলে ওখানে 18। এবং আপনি ইয়েতে যান, পুরীতে যান, একটি 22 পাহিচা নামক একটি জায়গা আছে এবং মনে হবে এখানে 22টি সিঁড়ি গুনে দেখবেন 18টি সিঁড়ি, 18 জীবনের 18টি ধাপ পেরিয়ে আপনি এই পরম পিতার ধামে যেতে হবে। এই যুদ্ধ ওই যে পাঞ্জাব রাজ্যের হরিয়ানাতে হয়েছে। এখানে একদিকে ছিল আরব, আরেক দিকে ছিল ভারতবর্ষ, মাঝখানে আরব সাগর, এখানেও আরব সাগর ওরকম ভাবেই আছে। এইটা একটি গল্প না। কারণ আপনি জীবন শুরু করেছেন একটি সাগরে। এখানে জীবনের ওই যে পৃথিবীতে ভারতবর্ষ নামক এখানে লোভ লালসা আছে। আর ওখানে আপনি ধর্মীয় অমীয় সাগর আছে। যেকোনো সময় ডুবে যেতে পারেন। এই যুদ্ধ আপনাকে এই রথ চালিয়ে যেতে হবে সত্যকে নিয়ে। এই যদি আপনি সত্যকে নিয়ে চলতে পারবেন, তাহলেই জীবনের সাথে মহাপ্রস্থান করবেন, না হয় শুধু প্রস্থান করবেন। মনে রাখতে হবে, ধর্ম যদি সঠিক হয়ে থাকে আর এটা যদি গল্পও হয়ে থাকে, তাহলে একমাত্র যুধিষ্ঠির মহাপ্রস্থানের দিকে গিয়েছিলেন, অন্যরা কেউ যেতে পারে নাই। কারোর কারো কিছু পিছু টান ছিল। এবং যুধিষ্ঠির এত সত্যবান ছিল, তার রথ মাটি থেকে 2 ইঞ্চি উপর দিয়ে হাঁটতেন। একটি মাত্র মিথ্যা যেদিন বলেছিলেন, উনার রথের চাকা মাটি টাচ করেছিলেন, উনি ক্লান্ত হয়েছিলেন, কেঁদেছিলেন যে আমি মিথ্যা বলেছি, যে অশ্বত্থামা হত ইতি গজ। এই মিথ্যার জন্য উনার রথ প্রথম মাটিতে টাচ করেছিলেন। আপনি সত্যে প্রতিষ্ঠিত জিনিস ছাড়া আপনি টিকতে পারবেন না। সরসজ্জায় শুয়ে আছেন বিশ্ব, ভগবান শ্রীকৃষ্ণকে দেখবেন। ভগবান শ্রীকৃষ্ণ পায়ের কাছে গিয়ে দাঁড়ালেন, কারণ উনি তো আর ফিরতে পারেন না। কি অসাধারণ জীবনে দেখেন আমাদেরকে শিখিয়ে দিয়েছে। রক্ত ঝরছে, কথা বলছেন উনি, কেন উনি ইচ্ছা মৃত্যু। ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে পাশেই যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। উনি বলছেন, মহারাজ, এই যে তুমি কৃষ্ণকে দেখছো, সত্যে অধিষ্ঠিত কৃষ্ণ, সত্য অত্র অধিষ্ঠিত, তাকে নিয়েই চলো। বলেন, আমার জীবনে পরম পিতার সত্যের বাইরে তো আর কোনো সত্য নেই। আমার জীবনে পরম পিতা একমাত্র সত্য, এর বিরুদ্ধে আর কিচ্ছু নাই। এছাড়া আমার জীবনে কোনো সত্য নাই, সমস্ত কিছু মিথ্যে। সবকিছু এই জীবন চলার জন্য এক একজনের কাছে এক একটা রূপই আমরা অভিনয় করে যাচ্ছি। কখনো বাবা, কখনো মা, কখনো সন্তান, কখনো স্বামী, আমাদের একটা অভিনয়ের একটা ক্ষেত্র। কিন্তু মনে রাখতে হবে, একমাত্র পরম প্রেমময় সত্যে অধিষ্ঠিত, আর সত্য অত্র অধিষ্ঠিত। আর এই সত্যের দিকে তাকিয়ে আমার জীবনের রথকে চালাতে হবে, তবেই আমার মহাপ্রস্থান হবে, যে তার দয়ায় লবেছি জনম, তার ধামেই যাচ্ছে আমি। না হয় রথের চাকা ভাঙবে, গরু ভাঙবে, কখন যে পড়ে যাব কেউ জানে না। যেটা বলে আলোচনাটা শেষ করছি, আবার আরেকটা জায়গায় এটা বক্তব্য দিতে হবে, তারপরে একটা জায়গায় বেড়াতে যেতে হবে রাতে। আমার ৯:৩০, আর ৫ মিনিটে শেষ করছি। দেখেন, গতকালকে হঠাৎ করে রাতে এটা ফোন পাই। একজন দাদা গিয়েছিলেন দেওঘরে, উনারা কানাডা আসবে। দাদার কাছে নিবেদন করার পরে দাদা আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছে। উনি রাত্রে কালকে ফোন করে বলল যে আমি কানাডাতে আসছি। দাদা, পুজোবা দাদা নম্বরটা দিয়েছে। এরকম অনেকেই এসে করেন। আমার কাছে মনে হলো যে এটা আমার দায়িত্ব। কিছু তো করি না করি, অন্তত কোথায় আছে লোকটির সাথে দেখা করা উচিত। আমি বাড়ি গেলাম।
উনার ঠিকানা নিয়ে উনি একটি জায়গায় জাস্ট এসছে। নবজাত শিশুর মতো কিছুই চেনে না। আমি যাওয়ার পরে দেখলাম যে আমার কাছে মনে হলো যে উনারা কত আপন। কিছু নেই নতুন বাসায়। জাস্ট ফ্লোরে কোনভাবে উনারা ফ্লোরিং করছে একটি বাসায়। কথা বলার একটি পর্যায়ে উনি বললেন, "দাদা, কালকে যখন আপনি বললেন যে আপনি আমাদের বাসার কাছাকাছিই থাকেন, তখন আমার কাছে মনে হয়েছিল যে পরমপিতা আপনি নাম্বারটি কেন দিল?" তার মূল বক্তব্যটা এরকম ছিল, "দাদা, আমি জীবনের ১ম ঠাকুরবাড়ি গিয়েছি।" উনার বয়স ৫০ হবে। বলছে, "এই জীবনে একবারই গিয়েছিলাম। একবার এত আদর করে উনি আমাকে বললেন যে, 'ওর সাথে গিয়ে যোগাযোগ করবে। ও বলে দিব তোকে কি করতে হবে।' কি নির্ভরতা!" উনি যখন আমাকে কথাগুলি বললেন, উনি কাঁদছিলেন। আর আপনাকে আমি আঁকড়িয়ে পেয়ে গেলাম। আর আমার মনে হচ্ছিল যে পরমপিতা কি অসাধারণ ভালোবাসা, কি উদারতা উনার। যে এটা অযোগ্য লোককে উনি কত ক্ষমতাশীল মনে করেন। আমি কিছুই জানি না আসলে ওখানের। উনি বারবার বলছিলেন, উনি কয়েকবার যেন আমি খুব অ্যাটেনশন দেই। যে দাদা বললেন যে, "ওকে বলবি, ও বলে দিবে কি করতে হবে তোর।" আর আমি ততবারই ভাবছিলাম যে, "দয়াল, তুমি কত বড় ভাবো আমাকে। কিছুই নাই আমাদের।" এটা বলার অর্থ হচ্ছে পরমপিতা আমাকে খুব ভালোবাসেন। আমি বিশ্ব জয় করে ফেলতে পারবো এরকম বাসনা নিয়ে উনি আমার মুখের দিকে তাকিয়ে আছেন। ঠাকুর বলেছেন, "মত মাতাতে মত্ত হয়ে দুটি লোকে ইষ্ট নেশায়, চলে যদি দক্ষ তালে রুগবে কেতায় ভর দুনিয়ায়।" বলছে ২ টা লোক যদি পরমপিতার নাম নিয়ে চলে, এই পৃথিবীর কেউ তাকে আটকাতে পারবে না। কি অফুরন্ত সম্ভাবনা, কি অফুরন্ত ক্ষমতা দিয়ে আমাকে পাঠিয়েছে। তাই ৫ টি কথা আপনাদের কাছে নিবেদন করে শেষ করছি যে প্রতিদিন দয়া করে ৫ টি জিনিস ভাববেন। না হয় পরমপিতা কষ্ট পায়। ভাববেন আমি সেরা, আমি অমৃতাংশং পুত্র ১ নম্বর। দেখবেন আপনার ভেতরে আর কিচ্ছু নেতিবাচক কিছুর জন্ম নিতে পারবে না। আপনি মনে করবেন যে আমি আশরাফুল মুখলুকাত, আমি পরমপিতার সন্তান, আমি তো অমৃতের পুত্র। আমি তার অংশ। আমার আবার জড়তা কিসের? আমার আবার দুর্বলতা কিসের? আমি কার কাছে মাথা নত করব? I am son of Father the Supreme. আমি পরম পিতার সন্তান। আর এটা ভাবলেই আপনি ধর্মরাজ্যে ঢুকতে পারবেন। না হয় ঠাকুর বলেছে, "You have no right to enter the kingdom of heaven." তোমার ধর্মরাজ্যে ঢুকারই অধিকার হবে না। তাই ফার্স্ট ভাবতে হবে যে আমি সেরা। ২ নম্বর ভাবতে হবে আজকের দিনটি আমার। যে আমি কাল করব এটা ভাবলে হবে না। যে আপনি চিন্তা করে দেখেন না পূব আকাশে সূর্য দিয়েছে, সুন্দর একটি দিন দিয়েছে। এই দিনটা হেলায় ফেলায় নষ্ট করব। আমি যে ১০ মিনিট পরে কি হবে আমি জানি না। আমি তো জানি না যে আমার ১০ মিনিট পরে আমার জন্য কি অপেক্ষা করছে। তাই ভাববেন আজকের দিনটি আমার। ২ নম্বর। ৩ নম্বর ভাববেন আমি নিশ্চয়ই পারবো। ঠাকুর বলেছে পারবো না বললে আর পারা হয় না। না সুন্দরী যার বধূ হয় তার জীবনে হা হয় না। বলবেন অবশ্যই আমি যে I am the son of Father the Supreme. আমি পরম পিতার সন্তান। আমি পারবো না কেন? Nothing is impossible. Of course আমি পারবো। যে বিধাতা আমি তোমার ধামে যাবই। আমার রথ তোমার জায়গায় পৌঁছে যাবে। ঠিক দেখবেন মনের সমস্ত দুর্বলতা দূর হয়ে গেছে। আমি নিশ্চয়ই পারবো। ৩ নম্বর ভাববেন এটা। ৪ নম্বর ভাববেন ভগবান যিশু যেটা বলেছে যে, "ভগবান সর্বদা তোমার সাথে পুত্র।" ভাববেন কেউ নাই আমার, কিন্তু আমার ঠাকুর আছে। আমার পরম পিতা আমার সাথে। আর ভাববেন
আমার যা কিছু আমি তোমাকে দিলাম। শুধু ভেবে দেখেন, আচার্যদেব একটি বক্তৃতায়ও বলেছে, ৫টা জিনিস ভেবে কালকের সকালটা আপনি শুরু করেন। আজকের সকাল আপনাদের শুরু হয়ে গেছে। যে আমি সেরা। আজকের এই দিনটি প্রভু আমাকে দিয়েছে। আমি নিশ্চয়ই পারবো। কারণ আমার সাথে বিধাতা আছে। আর আমার সবকিছু আমি তোমাকে দিলাম। কালকে যে সূর্য উদিত হবে, আপনার জীবনে একটা নতুন দিগন্ত তৈরি করবে। যেখানে প্রেম, প্রেমময় আর পৃথিবীর সমস্ত দগ্ধ প্রাণে আপনি প্রেম ছড়িয়ে দিতে পারবেন। আপনারা ভালো থাকেন, পরম পিতার কোলে থাকেন। আমি সমস্ত পবিত্রতা দিয়ে প্রার্থনা করি, আমরা যেন একটি কথা বলে যেতে পারি, এই জীবন আমি তোমাকে দিলাম। বন্ধু, তুমি শুধু ভালোবাসা দাও। জয় গুরু সবাইকে। অসাধারণ আলোচনা দাদা, জীবন্ত আলোচনা। জয়গুরু দাদা, এতক্ষণ কানাডা থেকে যুক্ত হয়ে ইষ্ট প্রসঙ্গ করছিলেন শ্রদ্ধেয় সহ প্রতিরিক্ত শ্রীযুক্ত ডক্টর বিজন দেবরায় দাদা, প্রোডাকশন সুপারভাইজার, ভিভি গ্লান্সিং সিস্টেম, কানাডা থেকে। ওই যে তার কাছে ফোন করে গীতাকে নিয়ে আলোচনা করার জন্য আহ্বান রেখেছিলেন। বলবেন না, তারপরেও রুষ্ট করবেন না, কষ্ট দেবেন না। ওই যে প্রিয় পরম প্রেমের যাকে প্রণাম করেন, শ্রেষ্ঠ বলে নিজেকে মনে করেন, ওই প্রেম বিতরণ করার জন্য সেই প্রসঙ্গকেও এড়িয়ে যাননি, সেই প্রসঙ্গকেও প্রসঙ্গের মাঝে তুলে নিয়ে এসছেন এবং এক অপূর্ব আলোচনার মুগ্ধতায় আমাদের প্রত্যেককে জাগরিত করলেন। এবং যেই জাগরণের বার্তাটুকু আমাদের কাছে দিল, আমরা যেন সেটুকু শুধু শ্রবণের প্রশান্তিতে একটি জায়গায় না রেখে মাথায় এবং হৃদয়ের দুই জায়গাতেই তাকে প্রতিষ্ঠিত করি। সেই প্রার্থনা প্রিয় পরমের রাতুল চরণে, এবং আপনার জন্য আরো থেকে আরোতর বর্ধিত জীবন প্রার্থনা প্রিয় পরমের রাতুল চরণে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই বারংবার তাকে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে আমাদেরকে ঋদ্ধ করবেন। জয় গুরু দাদা, জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আমরা রয়েছে বীরভূম শিউরি ঠাকুর বাড়ির আয়োজনে বিশেষ প্রভাতী সৎসঙ্গ সমাবেশ। এই সাপ্তাহিক সমাবেশে